ভিতরে আছে। মুসলমান ইমানদার, নবীজি বিশ্বনেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 400 বছর আগের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের কতশো বছর আগের ঘটনা? 400 বছর আগের ঘটনা। মুসলমান ইমানদার, তখনকার জামানায় রোমান সাম্রাজ্য চলতো। তখনকার জামানায় ওই রোমান সাম্রাজ্যের ভিতরে ওই রোমান সাম্রাজ্যের অধিভুক্ত একটা রাষ্ট্র ছিল। সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল জালেম, বড় জালেম ছিল সেই জামানার বড় প্রেসিডেন্ট। তার নাম ছিল দাকিয়ানুস। কথা কি আমি বানাচ্ছি না? মুসলমান ইমানদার, এই কুরআনুল কারীমের সূরাতুল কাহফের থেকে আমি আলোচনা করতেছি। মুসলমান, আপনাদেরকে দীর্ঘক্ষণ ধরে ধ্যান খেয়াল অবস্থায় কানটা খাড়া করে দিয়ে কুরআনের কথা আপনাকে শুনতে হবে। এই কুরআনের মাহফিল শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন কারা কারা? আমার আল্লাহকে দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলামের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক যেন কবুল করে, আমরা বলি আমিন। সেই ক্ষমতা থাকবেন তো? এই ক্যামেরাম্যান এদিকে একটু দেখাতে, কারা কারা থাকবে কি না থাকবে দেখেন। থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি কত বছর আগে এই ঘটনাটা বলতেছি আমি? 400 বছর আগের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি দুনিয়ার জমিনে আসেন নাই, দুনিয়ার জমিনে তিনি ভূমিষ্ঠ হন নাই। অথচ নবীজি 400 বছর আগের এই যে ঘটনা, এই ঘটনাটা এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিচ্ছেন বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, ওই সময় তখনকার জামানায় রোমান সাম্রাজ্যের একটি অধিভুক্ত দল, অধিভুক্ত একটা রাষ্ট্র ছিল, সে রাষ্ট্র ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। সে রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। সে ছিল বড় জালেম। এমন জালেম ছিল সে ব্যক্তি মুসলমান, তখনকার জামানার সমস্ত জনগণকে, সমস্ত রাষ্ট্রের প্রজাদেরকে মূর্তি পূজা আর শিরিক কাজ করতে সে বাধ্য করতো। ধরে নাউযুবিল্লাহ। আর মূর্তি পূজা শিরিক যদি করতো, নিকটা সে যদি না করতো, কেউ যদি অস্বীকার করতো, তাকে শুলে ছড়াইয়া মৃত্যুদণ্ড দেওয়া হতো। ধরে নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, মূর্তি পূজা করা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্তি পূজা হারাম করেছেন। অথচ তখনকার জামানায় ওই রোমান সাম্রাজ্যের ওই যে অধিপতি, ওই যে বাদশাহ দাকিয়ানুস, তখনকার জামানায় তখনকার প্রজাদের উপরে জুলুম নির্যাতন করত। যেমন শেখ হাসিনা পুরাটা বছর করে গিয়েছে, এরকম জালেম এই দুনিয়ার জমিনে আরো আগেও ছিল, ভবিষ্যৎও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য অসংখ্য ঘটনা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঘটাবেন। ধরে বল সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, নবী গো, তখনকার তো আপনি তখন ছিলেন না, আপনার জন্মের 400 বছর আগের ঘটনা আমি বলতেছি। হে নবী, আপনি কথাগুলি ভালো করে গান খারাপ করে শোনেন। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন এই দাকিয়ানুসের ঘটনা। ওই যে তখনকার জামানায় মানুষদেরকে জুলুম করা হতো, বাধ্য করা হতো মূর্তি পূজা করার জন্য। ওই সেই জামানার মধ্যে ঐতিহাসিক ভাবে, জাতীয়গত ভাবে একটা মেলার অনুষ্ঠান ছিল। কয়টা মেলার অনুষ্ঠান? একটা মেলার অনুষ্ঠান ছিল। তারা একটা দিবস পালন করতো। যেমন আমাদের দেশে কিন্তু দিবসের অভাব নেই, নারী দিবস, পুরুষ দিবস, এ দিবস, সে দিবস, কথা ঠিক কিনা? ওরকম ভাবে ওই তখনকার জামানায়, ওই দাকিয়ানুস, ওই জালেমের জামানায়ও একটা দিবস উদযাপিত হতো। সেই দিবসটা একটা দিন হতো, বছরের একটা দিন। সেটা হলো একটা মেলার অনুষ্ঠান করা হতো। মুসলমান ইমানদার, ওই মেলার অনুষ্ঠানে সমস্ত লোকেরা, ওই তখনকার জামানার লোকেরা, সমস্ত প্রজারা এক জায়গায় তারা সমবেত হতো। এক জায়গায় সমবেত হয়ে তখন তারা কিন্তু মূর্তি পূজায় লিপ্ত হতো। আর এই মূর্তি পূজার জন্য বাধ্য করত স্বয়ং ওই দেশের বাদশাহ। জোরে বল নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, বাদশাহ যদি জালেম হয়, প্রজারা কি আর কোনো কিছু ভালো হওয়ার কোনো লাইন থাকে নাকি? মুসলমান বন্ধুগণ আমার, বাদশাহ কিন্তু বড় জালেম, বাদশাহ কিন্তু বড় মূর্তি পূজারী। এখন
এই যে মেলার অনুষ্ঠানের মধ্যে একটা পুরুষ একজন যুবক ওই মেলা থেকে উঠে দাঁড়ালো। মেলা থেকে উঠে দাঁড়াইয়া ওই যুবক চলে গেল। দূরে দেখা যায় একটা গাছ, ওই গাছের ছায়া তলে সে গিয়ে বসলো। মুসলমান বন্ধুগণ আমার, ওই গাছের ছায়া তলে বসার পর সে মনে মনে চিন্তা করলো, মনে মনে ভাবা শুরু করলো যে আমাদের এই দেশের বাদশাহ হলো জালেম, এই দেশের বাদশাহ হলো মূর্তি পূজারী। আমার এই মূর্তি পূজা ভালো লাগে না, আমার এই শিরকি কাজ ভালো লাগে না। নিশ্চয় আমাদের রব একজন আছেন, তিনি কে? আমার রব্বুল আলামিন একজন আছেন, তিনি হলেন আল্লাহ। এই কথা বলে, এই কথা ভাবতেছে, নিজে নিজে বলতেছে। এই কথা বলার পর তিনি কিন্তু একা একা ওই গাছের ছায়া তলে, ওই গাছের ছায়ায় সে একা একা বসে আছেন। কিছুক্ষণ পরে আর একজন যুবক সে কিন্তু ওই মেলার মাঠ থেকে ওরকম একই অবস্থায় উঠে দাঁড়াইয়া ওই চলে গেল। ওই অদূরে সে দেখতে বলে একজন যুবক দেখা যায় ওই গাছের গোড়ায়, ওই গাছে ছায়ায় ওই যুবকটা বসে পড়ে, সে বসে পড়ে আছেন। অবসরমান বন্ধুগণ আমার, ওই যুবক দেখতে পেল ওই যুবককে দেখার পর ওই যুবক কিন্তু সেখানে গিয়ে বসলো। এরকম করতে করতে একজন নয়, দুইজন নয়, একজন দুইজন করতে করতে সেখানে 7 জন যুবক সেই গাছের গোড়ায় গিয়ে পৌঁছালো। বলে সুবহানাল্লাহ। যুবকের সংখ্যা কয়জন গেল? 7 জন যুবক গেল। মুসলমান বন্ধুগণ আমার, 7 জন যুবক যখন ওই এক জায়গায় হয়ে গেল, এক জায়গায় হয়ে যাওয়ার পরে প্রথম যে যুবকটা গিয়েছিল, প্রথম যুবকটা লক্ষ্য করে দেখে আরো 6 জন লোক এখানে চলে এসেছে। কেউ কারোর সাথে কথা বলে না। যুবক মানুষ। আচ্ছা আপনারা বলেন তো, যুবক মানুষ দীর্ঘক্ষণ যদি কথাবার্তা যদি বন্ধ থাকে তাহলে কি ভালো লাগে নাকি? বোবার মতো লাগে না? বোবার মতো লাগে, নিজেকে আনকনফিডেন্স মনে হয়। মুসলমান বন্ধুগণ আমার, 7 জন যুবক 7 রকমের মধ্যে আছে। কেউ কাউকে চেনে না, কেউ কারো নাম জানে না, কেউ কারো বাড়ির ঠিকানা জানে না, কেউ কাউরে চেনে না, কেউ কারো কোনো পরিচয় তারা জানা নাই। তারা অপরিচিত ব্যক্তি, 7 জনই অপরিচিত। অথচ 7 জনের মনের মধ্যে ঈমান দিয়ে দিয়েছেন যিনি, তার নাম কি? বন্ধুগণ আমার, ওইরকম ওই 7 জন যুবকদের মতো আমাদের ওইরকম পরিপূর্ণ ঈমান আনার দরকার আছে না রে? মুসলমান বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন, এই 7 জন যুবক কিন্তু কেউ কাউকে চেনে না। ওই মাঠের ময়দানে তারা কিন্তু বসে আছে। এইবার প্রথম যে যুবকটা ওই গাছের গোড়ায় গিয়েছিল, গাছের ছায়ায় গিয়েছিল, ওই প্রথম যুবকটা বলছে, ও ভাই, তোমরা এখানে দীর্ঘক্ষণ ধরে আসো, তোমরা কি জন্য এখানে এসেছো? আসুন আমরা একটু পরিচিত হই, কি জন্য এসেছো একটু বলো। ওই যে বাকি যে 6 জন লোক ছিল, ওই 6 জন যুবকরা বললো, ও ভাই তুমি আগে বলো, তুমি আগে এখানে এসেছো, তুমি যে প্রশ্নটা আমাদেরকে করেছো একই প্রশ্ন তোমাকেও করছি, তুমি কেন এখানে এসেছো এই কথাটার উত্তরটা দাও। ধরে বল সুবহানাল্লাহ। তর্ক লেগে গেল। এবার কিন্তু তর্কে জড়ায় গেল। তর্কে জড়ানোর পরে এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আমার রব্বুল আলামিন সূরাতুল কাহফের 15 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? কয় নম্বর আয়াত? সূরাতুল কাহফের 15 নম্বর আয়াত। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 15 নম্বর আয়াতে বলছেন ওই যুবকদের কাহিনী। তাহলে কথা কি আমি মানালাম নাকি? কোরআনে আছে না নেই? এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, এটাকে আমি মানাছি? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তখন তো আপনি ওই সময় উপস্থিত ছিলেন না, যে কথাগুলি আমি এখন আপনাকে জানাবো। নবী আমার ভালো করে খেয়াল করে শুনতেছেন, এই কথার কাহিনী কোথা থেকে আসলো এই কথাও আমি আপনাদেরকে
মধ্যম আলোচনার মধ্যম পয়েন্ট দেখিয়ে বলবো, একটু ধৈর্য ধরে বসেন মুসলমান বন্ধুগণ আমার। এবার মেলা থেকে ওই যুবকরা কি কথা বলেছিল উঠে গিয়ে সেই কথাগুলি আমরা আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি নোট করে দিয়েছেন। যখন তারা বলেছিল, ওই যে প্রথম যে যুবকটা উঠে দাঁড়ালো, ওই যুবকটা বললো তাহলে আমি সাহস করে বলেই ফেলি, আমাদের দেশের যে বাদশাহ, আমাদের দেশের যে রাজা, এই লোকটা আমাদেরকে মূর্তি পূজা শিরিক করতে বাধ্য করে। আসলে আমার এই সমস্ত কাজ করতে ভালো লাগে না, আমার কেমন জানি মনে হয় আমার রব একজন আছে, তিনি হলেন কে? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইবার নবীকে জানাই দিচ্ছেন ওই যুবকরা কি করেছিল। তখন ওই প্রথম যুবকের কথা শুনে ওই 6 জন যুবকটা সেখানে উপস্থিত, ওই 6 জন যুবক বলে ফেললো, ভাই আপনি এখানে যে কারণে এসেছেন আমরাও ঠিক সেই একই কারণে এসেছি। আমাদের কিন্তু বাদশাহের কাজ করতে ভালো লাগে না, আমাদের মূর্তি পূজা করতে ভালো লাগে না, আমাদেরকে এই সমস্ত অনর্থ কাজ করতে ভালো লাগে না। এরা তো বোঝে না রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এরা তো জানে না আসমান এবং জমিনের মালিক কে? কে? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক যিনি, আমাদের স্রষ্টা হলো তিনি। মুসলমান বন্ধুগণ আমার, এইবার ওই যুবকরা তখন এইরকম ভাবে পরামর্শ করতে লাগলো, ওই 6 জন যুবক বললো, ভাই আমরাও কিন্তু একই পথের পথিক, আমাদেরও কিন্তু মূর্তি পূজা ভালো লাগে না, এই রাজা এই বাদশার কথা কিন্তু শুনতে ভালো লাগে না, তাহলে আমরা এখন কি করব? তাহলে তারা ওই 7 জন মিলে ওই গাছের গোড়ায় তারা বসে পড়ে তারা আলোচনা করতেছে, গোপন বৈঠক করতেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, ও রাজঘাটে সাভার পাড়ার মুসলমান ও যশোর জেলার বাসিন্দারা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা যদি এই গান আপনাদের থেকে থাকে, কোন জায়গায় কোন রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের কি পতুয়ার কি সেনাবাহিনীর লোক আছে না নেই? সেনাবাহিনীর লোক নেই? গোয়েন্দা বাহিনীর লোক আছে না নেই? প্রত্যেক রাষ্ট্রে কিন্তু গোয়েন্দা বাহিনীর লোক থাকে নাকি থাকে না? তখনকার জামানায় ওই বাদশা তাকিয়ার জামানায় তখন কিন্তু ওই গোয়েন্দা বিভাগের লোকেরা ছিল, তখন ওই গোয়েন্দা বিভাগের লোকেরা এসে দেখে ওই 7 জন যুবক কি ব্যাপার হঠাৎ করে উঠে চলে গেল, আবার ওই গাছের গোড়ায় গিয়ে তারা পরামর্শ করতেছে। এই পরামর্শের কথা কিন্তু তারা শুনে ফেলেছে, তারা মূর্তি পূজার বিরোধিতা করেছে, শিরিক করার বিরোধিতা করেছে, বাদশার বিরোধিতা করেছে। এই কারণে ওই জালেম সরকারের লোকেরা, শেখ হাসিনার মতো জালেমের বাচ্চারা, ওই জালেমের সরকারের লোকেরা গোপন গোয়েন্দা বিভাগের মাধ্যমে ওই 7 জন যুবককে গ্রেফতার করে জেলখানায় নিয়ে গেছে। নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই 7 জন যুবককে যখন গ্রেফতার করে জেলখানায় নিয়ে কারারুদ্ধ করা হলো, এইবার বাদশাহ দরবারে ডেকে আনা হলো। বাদশাহ বলছে, হে যুবকেরা, হে যুবকেরা, এরা যে তোমার নামে যে মামলা হয়েছে, তোমার নামে যে কেস হয়েছে, এটা কি সঠিক, এটা কি সত্য কথা বলো? মুসলমান আপনাদের কাছে জানতে চাই, তখনকার ওই যুবকরা কি তারা ওই জালেমদের কাছে, জালেম সরকারের কাছে ভয় পেয়েছিল? ভয় পেয়েছিল? তারা ভয় পায় নাই, তারা বলছ বাদশার চোখে চোখ রেখে ইমানের দাওয়াত, কালেমার দাওয়াতের কথা তার সামনে একেবারে সরাসরি উপস্থাপন করেছে। তখন আল্লাহু আকবার। এরকম মুসলমান আমাদের হওয়া দরকার আছে না নেই? মুসলমান ইমানদার, আমরা শুধু শুনে মুসলমান হলে হবে না, আমাদেরও কিন্তু জানলে হলে মুসলমান হওয়ার দরকার আছে না নেই? মুসলমান বন্ধুগণ আমার, এইবার বাদশা যখন বলছে, হে যুবকেরা, তোমাদের নামে যে মামলা হলো, তোমাদের নামে যে কেস হয়েছে, এটা কি সত্য কথা কিনা? তখন যুবকেরা বলল, নাম, অবশ্যই অবশ্যই আপনি সঠিক কথা শুনেছেন, অবশ্যই সঠিক কথা শুনেছেন। আমরা অবশ্যই ইমানের কালেমার কথা, আমরা মূর্তি পূজার বিরোধিতা করেছি, আমরা আপনাকে মানতে চাই না, আমরা শিরিক করতে চাই না। এই কথা শোনার পর বাদশা বলল, ও যুবকেরা, তোরা যদি বুড়া না হইতে আসছে তোদের খবর ছিল, যদি কথা বল, তোরা যদি বুড়া না হইতি তাহলে তোদের রাস্তা কিন্তু খবর ছিল। ও যুবকেরা, তোদেরকে আমি একটা সময়, তোদেরকে আমি একটা সুযোগ করে দিতে চাই, যেহেতু তোরা হলি যুবক মানুষ, তোদের অল্প বয়স, তোদের রক্ত গরম, তোদের বয়স কম, তোরা হয়তো আবেগের বসে পড়ে এরকম উল্টো পাল্টা কথা বলতেছিস, তোরা নাকি তাওহীদবাদী হয়ে গেছিস, তোরা নাকি মূর্তি পূজা ছেড়ে দিবি, তোরা এরকম উল্টো পাল্টা কথা বলতেছিস। তোদেরকে আমি 3 দিন সময় দিলাম। আপনাদের কাছে প্রশ্ন করি মুসলমান, বাদশা ওই 7 জন যুবককে কয় দিনের সময় দিয়েছিল? কয়দিন?
3 দিনের সময় দিয়েছিল। মুসলমান ইমানদার, এইবার কথা বলেন না ভাইয়া, কথা বলেন না। এইবার ওই 7 জন যুবক যারা তাদেরকে জেলখানার মধ্যে রাখা হলো, ওই 7 জন যুবক এবার তারা চিন্তা করতেছে আমরা কি করব। আর এই বাদশার কথা তো মানা যাবে, বাদশার কথা মানা যাবে। ওরে ভাই, এই শেখ হাসিনার আমলে এই 15টা বছর অনেক আলাম করে দেখেছি, ওই শেখ হাসিনাকে সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এই কথা কথা কেন? এই জান্নাত কি তোর মামু লাগে? বিয়াদব, জান্নাত তোর মামু মানে আপনার এত সস্তা? এটা খবর নিয়ে জানেন, আমরা এই 5 আগস্টের পরে আমরা খবর নিয়ে দেখতেছি এই যে মডেল যে মসজিদ গুলো করা হচ্ছে, মডেল শুনতেছেন আমার কথা, শুনতেছেন? মডেল যত মসজিদ গুলো করা হয়েছে শেখ হাসিনার আমলে, এই মডেল মসজিদ গুলো সৌদি আরব থেকে তাকে মানে তাকে উপহার দেওয়া হয়েছে, তাকে হেল্প করা হয়েছে, তাকে সাহায্য করা হয়েছে। ধরে করা আল্লাহু আকবার, অথচ সে নিজের নামে চালাই দিচ্ছে। এটাকে তুই আমাদের নেত্রী কত বড় পরেজগার জানিস? এই আমাদের নেত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে। ওরে ভাই, তাহাজ্জুদ নামাজ কিরাম পড়ে তা তোমরা দেখলাম যখন 5 আগস্টের সময় বাংলাদেশের ছাত্র সমাজেরা তারা কাজী নজরুলের মতো বিদ্রোহী হয়ে, তারা খারাপ নেতার উত্তরসূরি হয়ে জালেম শহীদ করে জালেম শাহীকে খান খান করে দিয়ে এই বাংলাদেশের জমিন থেকে তাকে একেবারে প্রতারিত করে দিয়েছিল। একেবারে বাংলাদেশের বর্ডার পার করে বাবু বাড়ি ভারতের দিল্লি গিয়ে পড়েছে। কথা বলে মুসলমান ইমানদার, এরকম জালেম যারা হবে আল্লাহ পাক বলে, ও জালেমেরা শিক্ষা নাও ফিরআউনের জীবনী থেকে, ও জালেমেরা শিক্ষা নাও নমরুদের জীবনী থেকে। এরা মনে করে কি আমাদের মনে আর কেউ ধরবে না, আমাদের কেউ দেখতেছে না। কিন্তু কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা চাই না সেটা ডান কে? মুসলমান ইমানদার, এই জন্য আমরা রব্বুল আলামিন এই সূরা কাহফের এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। এখন ওই 7 জন যুবক এইবার জেলখানার মধ্যে তারা কারারুদ্ধ আছে। ওই 7 জন যুবক যখন গ্রেফতার হয়ে গেল, গ্রেফতার হয়ে যাওয়ার পরে ওই 7 জন যুবক তারা চিন্তা করতেছে এই বাদশার কথাও মানা যাবে না, আর আল্লাহকে ছাড়া যাবে না। আল্লাহকে ছাড়া যাবে? বিপদের সময় আল্লাহকে ছাড়া যাবে? যাবে? অনেকে বলে, মা বোনেরা বেশিরভাগই বলে থাকে আল্লাহ আমার ছাড়া কারো শহীদ হয়নি, বলে না? এখন বলে থাকে বেশিরভাগ। যে তবে বাস্তব নিয়ে কথা বলি মুসলমান, ও সবার বড় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা আমাদেরকে জানায় যে কারণটা কি, কারণটা আপনারা আলোচনা শুনলে বুঝতে পারবেন, শেষ পর্যন্ত থাকা লাগবে। মুসলমান ইমানদার, এইবার ওই 7 জন যুবক বলতে লাগলো এই বাদশাকে ছাড়া, এই বাদশার কথা মানা যাবে না, আর আল্লাহর হুকুমও ছাড়া যাবে না। এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন তোরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এখন ওদের ওই ব্যাপারে তাদেরকে কি কথা বলে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এই ঘটনা তিনি জানাই দিয়েছেন কোরআন কারীমের মাধ্যমে। মুসলমান ইমানদার, এইবার ওই জালেমেরা তারা কি চিন্তা করলো? ওই জালেম বাদশা চিন্তা করলো যে এদেরকে আমি যে জেলখানার মধ্যে আটকায় রাখলাম, জেলখানার মধ্যে তোকে এরা কি বলায় যায় নাকি? এরা কি অন্য কোনো খারাপ কাজ করে বসে নাকি? এরকম কিন্তু চিন্তা, এরকম টেন্ডেন্সি ওই জালেম বাদশার মনের মধ্যে কিন্তু লুকোচুরি খেলতেছে। ধরে নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, এইবার ওই 7 জন যুবক হিজরত করার সিদ্ধান্ত নিল। ধরে বলেন কি করার? হিজরত করার সিদ্ধান্ত নিল। মুসলমান ইমানদার, কোরআনের কথা বলতে গিয়ে কোরআন ওলা যারা, যে ইসলাম যারা প্রেমিক, যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে যারা ভালোবাসে, এরকম আল্লাহর দিন দুনিয়ার জমিনে কায়েম করার ক্ষেত্রে কায়েম করতে গিয়ে অনেকের মাঝে মাঝে হিজরত করা লাগে। কথা বল ঠিক কিনা? হিজরত করা লাগবে মুসলমান। এবার ওই 7 জন যুবক তারা কিন্তু হিজরত করবে, এই চিন্তা তাদের অন্তরের মধ্যে কিন্তু চলে আসছে। এবার ওই 7 জন যুবক কি করবে? ওই 7 জন যুবক এবার হিজরত করার জন্য চিন্তা করলো। এখন তারা কিন্তু বের হয়ে গেছে, ওই জেলখানা থেকে তারা বের হয়ে গেছে। ধরে বলেন আল্লাহু আকবার। জেলখানা থেকে বের হয়ে যাওয়ার পর ওই 7 জন যুবক এবার হাঁটতেছে, প্রতিমধ্যে গভীর রজনীতে তারা হাঁটা আরম্ভ করেছে। যতদূর চোখ যায় যাবে
তারা কিন্তু জানে না, তাদের গন্তব্যস্থল কোথায়, তারা কিন্তু জানে না তারা কোথায় গিয়ে তারা ফিরে যাবে। মুসলমান ইমানদার, তারা কিন্তু পথ চলতেছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন কাসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা তিনি সুন্দর করে বলেছেন। তিনি তার কিতাবের মধ্যে তার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন, এই 7 জন যুবকের সাথে একটা কুকুর ছিল। ধরে কোন কি ছিল? কুকুর ছিল। মুসলমান বন্ধুগণ আমার, এই 7 জন যুবকের সাথে একটা কুকুর ছিল। এই কুকুরটাকে ওই 7 জন যুবক বলতে তারা খেলা দিচ্ছে, তারা দিচ্ছে, কিন্তু কুকুরা যাচ্ছে না। কুকুর তারা তাদের সাথে কিন্তু যাওয়া শুরু করবে। ওরা যতই বাধা দেয়, যতই বলে এই যা, তবুও কোনো কাজ হয় না। তবুও কুকুর তাদের সাথে কিন্তু চলা শুরু করলো। এখন ওই কুকুর থেকে নিয়েও তারা আরম্ভ করলো পথ চলা। এখন এই পথ চলা তারা আরম্ভ করে দিল মুসলমান। এই পথ চলা আরম্ভ করতে এক পর্যায়ে যখন শেষ হয়ে গেছে, তারা দেখতে পেল রাত গভীর শেষ হয়ে গেছে। এখন কি করবে? এই জালেম বাদশা এটাকে যদি আমাদেরকে দেখে তাহলে তাদের ধর্মে আমাদেরকে নিয়ে যাবে, আর না হলে আমাদেরকে মৃত্যুদণ্ড দেবে। তাহলে আমাদের কিছুতেই তাদের সামনে দেখা দেওয়া যাবে না। এখন আমরা কি করবো? তখন তারা একটা গুহার মধ্যে প্রবেশ করলো। যখন সুবহানাল্লাহ, আপনারা বলেন তো কিসের মধ্যে প্রবেশ করলো? গুহার মধ্যে প্রবেশ করলো। মুসলমান ইমানদার, গুহার মধ্যে তখন এই 7 জন যুবক প্রবেশ করলো। গুহার মধ্যে প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, গুহার মধ্যে যখন এই 7 জন যুবক প্রবেশ করলো, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাত তাযাওয়ারু আনকা ফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন ওই গুহার মধ্যে প্রবেশ করলো, গুহার মধ্যে প্রবেশ করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে একটা ঘুম দিয়ে দিলাম। তাদের চোখের মধ্যে আমার আল্লাহ কি দিয়ে দিল? ঘুম দিয়ে দিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক শুধু তাদেরকে ঘুম দেই নাই, আমি আল্লাহ পাক কি করলাম শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু ঘুম দেই নাই, আমি আল্লাহ পাক তাদের কানটা বন্ধ করে দিয়েছিলাম। আর তারা দীর্ঘ 1 বছর নয়, 2 বছর নয়, তারা দীর্ঘ 309টি বছর ওই গুহার মধ্যে তারা ঘুমিয়েছিল। ও মুসলমান, কয় বছর তারা ঘুমিয়েছিল? কয় বছর? 309 বছর তারা ওই গুহার মধ্যে তারা ঘুমিয়েছিল। এখন এই গুহার মধ্যে ঘুমানোর পরে এই যে কিছু সময় এই যে একটা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওরা শুধু ঘুমায় রয় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে কিন্তু রহমত দান করলাম। তাদের উপরে আমার রহমতের দৃষ্টি অনিবার্য রয়েছে। কেমন করে? সূর্য যখন আমি আল্লাহ পাক উদয় করাতাম, আমি আল্লাহ পাক তখন ডান দিক থেকে কাজ করাইয়া ওই গুহাবাসীদের উপর না দিয়া আমি আল্লাহ পাক কাজ করার সূর্যটা উদয় করাতাম। ধরে সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্যটা অস্তমিত করতাম, সূর্যটা যখন ডুবাই দিতাম, তখন এই সূর্যটা বাম কাত করে ওই গুহাবাসীদের উপর থেকে সরাইয়া আমি আল্লাহ পাক তাদেরকে আমি আসান দিতাম। ধরে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর কাজ যদি আমরা করি, আল্লাহর হুকুম যদি আমরা পালন করি, সে আল্লাহ তো আমাদের মাঝে আছে না নেই? ওই আল্লাহ তো আছে। ওই আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করবেন। গতকালকে লাইলাতুল ইসমি শাবানের রজনী ছিল। কি কথা ঠিক কিনা? লাইলাতুল ইসমি শাবানের রজনী ছিল। আমরা অনেকে এই বিষয়টা নিয়ে কিন্তু বাড়াবাড়ি করি, এই বিষয়টা নিয়ে অনেকে ছাড়াছাড়ি করি। অনেকে বলে শবে বরাত বলতে কিছুই নেই, এরাও এক ধরনের বিয়াদব। আর অনেকে বলে এই শবে বরাতের মধ্যে এরা অনেক কিছু বাড়াবাড়ি করে। কেউ বলে গোসল করে আসো, গোসল যদি করে আসো, গোসলের প্রতিটা ফুটায় যত পানি পড়বে তোমার শরীর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা থেকে সমস্ত গুনাহ মাফ করবে। জোরে নাউযুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, কুরআন হাদিস গুলো কোথাও আমি পাইনি এরকম কোনো কথা আছে নাকি? কোথাও নেই যে ওই শবে বরাতের রাত্রিতে গোসল করে আসলে আপনার জীবনের
থেকে গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এমন কোন কথা কোরআন হাদিসে কোথাও লেখা নেই। তাহলে এগুলো পাইলো কই? এগুলো আমাদের মতো কিছু হুজুর আছে, তারা নিজেদের পেট পূজা করার জন্য, নিজেদের পকেট ভর্তি করার জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা সাধারণ মানুষদেরকে এরকম ভুল পথে পরিচালিত করে। ঠিক না? ইমানদার, এই জন্য সবার কথা শোনা যাবে না, তবে আপনার কান আপনি অবশ্যই শুনবেন। আপনাকে কেউ কথা দিতে পারবে না, অবশ্যই আপনি শুনবেন। কিন্তু এই শোনার পরে আপনার আমলের ব্যাপার। এখন আমলের ব্যাপার, আমল যদি আপনার করতে হয়, আমল যদি আপনাকে করতে হয়, তাহলে হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে। এখন এই দেশের মধ্যে হক্কানি আলেম কারা? আমরা মনে করি তাবলীগ করে বেড়াই, পীর সাহেব খানকা শরীফ নিয়ে বসে আছে, ওই বিটা মানে ভালো খান ভালো, পীর সাহেব হুজুর ও মানে বড় বুজুর্গ, ওই মনে হয় বড় হক্কানি, আমরা এটাই মনে করি। কিন্তু মুসলমান এটা জানে না, দিন কায়েমের আন্দোলন করতে চাইয়া বিগত জালেম শাসকের আমলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে জেলখানার মধ্যে কুকুরের ইনজেকশন দিয়া কুকুরের বিষ পয়জন মারে দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। মুসলমান ইমানদার, আমরা কিসের ইমানদার? আমরা কিসের মুসলমান? আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি। আমরা কি এত বড় ইমানদার হয়ে পড়েছি? আমরা হক্কানি দাবি করি, বড় বড় পীর সাহেব খানকা শরীফ খুলে নিয়ে বসে আছে। আমরা মনে করি ওইটাই আছে বড় হকদার, ওটা আছে বড় দরবার, ওটা হলো সবকিছু, এখানে গেলে হক পাওয়া যায়। কিন্তু বন্ধু না, ওখানে গেলে হক পাওয়া যায় না, ওখানে গেলে শুধু হু হু পাওয়া যায়। হু হু বোঝেন? তাহিরির মতো তাহিরি গিয়া শুনছেন, তাহিরি গিয়া শুনছেন, তাহিরি শোনেন না আপনারা? নিশিরাইতে কারবাসি বাজে, শোনেন নাই আপনারা? শোনেন নাই? নিশিরাইতে কারবাসি বাজে। ওরা বেকুব মতো, ও কিন্তু বড় একজন আলেম ভাই। আমি ওর বিষয়টা আমি দেখেছি। ব্রাহ্মণবাড়ি আমি একবার গেছিলাম, আল্লাহর রহমতে 64 জেলায় গিয়েছি। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া বান্দারামপুর একটা জায়গা আছে, বান্দারামপুর। ওই বান্দারামপুরে অনেক মানুষ ছিল, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এই তাহিরি ব্যাপারটা কি? তারা বললো যে ভাই হুজুর, তাহিরি হুজুর খুব ভালো একটা মানুষ, হক্কানি আলেম, তার জ্ঞানের কোনো সীমানা নেই, ভালো একটা আলেম। কিন্তু সে হু হু পথে কেন আসলো? এই হু হু পথে আসতো এই কারণে, হু হু পথে না আসলে প্যাকেট করা যায় না, পকেট করা যায় না, পকেট করা যাবে না, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বছরে ইনকাম করা যাবে না। এই কারণে সে এই হকের পথ ছেড়ে সে ওই হু হু পথে সে একেবারে নিযুক্ত হয়ে পড়েছে। মুসলমান ইমানদার, এই জন্য আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনার দরকার আছে না নেই? ও বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম ওই যে গুহাবাসীদের কথা। ওই গুহাবাসীরা যখন চলে গেল ওই গুহার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যখন উদয় করাতো তখন ডান পাশ দিয়ে উদয় করাতো, যখন সূর্য যখন অস্তমিত যাওয়াতো আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে বাম কাট করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহাবাসীদের থেকে সরাইয়া ওই সূর্যটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও তিনি অস্তমিত করাতেন। ধরে বান সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এইবার কি হলো? এইবার ঘটনা হলো এমন একটা ঘটনা, এই যুবকেরা তারা কিন্তু অনন্তকালের জন্য নয়, তারা কিন্তু 309 বছর এক ঘুমে 309 বছর কাটালো। ধরে বান কত বছর? এক ঘুমে কয় বছর? আপনি আমি কয় ঘন্টা ঘুমাই? কত বছর ঘুমাই আপনি আমি? ঘুমায় না। মুসলমান ইমানদার, আপনি আগে বড়দের ঘুমায় 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, নইলে 8 ঘন্টা, কথা না ঠিক কিনা? কিন্তু তখন কাল জামানায় আল্লাহ রাব্বুল আলামিন এই গুহাবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটানা একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, একটানা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটানা 309 বছর আমার আল্লাহ পাক তাদেরকে ঘুমায়া রাখলেন। কোরআনে দলিল নেন। এইবার এই যে কথাটা বললাম, এই কথাটা কোরআনে আছে কিনা আছে এটা আপনার জানা দরকার আছে না নেই? আমি হুজুর বানাই বললাম কি এমনি বললাম, কোরআনে আছে কিনা আছে? এবার একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসামিয়াতি সিনিনা ওয়াজদাদু তিসা। আল্লাহ রাব্বুল আলামিন তারা এক ঘুমে তারা 309 বছর তারা ঘুমালো। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা কোরআনে দলিল না আমি বানালাম? কথা বলেন না? এই যে কোরআন এই কথাটা বললাম, এটা কি কোরআনে দলিল না আমি ফজলুল্লাহ বানাইছি? আমি বানাইছি? মুসলমান ইমানদার, এইবারে যে
ঘুমে যেন কোনো ডিস্টার্ব না হয়, ঘুমের মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সূর্যটা যখন উদয় করাতো, সূর্যটা যখন অস্তমিত যাওয়াতো, একটু টাইম বাম করে কাজ করাইয়া আল্লাহ পাক সূর্যটা নিয়ে যেতেন। এইবার তারা যখন ঘুম থেকে উঠলো, 309 বছর যখন শেষ হয়ে গেল, মুসলমান ইমানদার, 309 বছর যখন শেষ হয়ে গেল, 309 বছর শেষ হওয়ার পর ঘুম থেকে তারা উঠলো। ঘুম থেকে উঠার পর একজন আরেকজনকে বলছে, কাম লাবিস্তুম, কাম লাবিস্তুম, আমরা কতদিন এখানে ঘুমায় আছি? আর একজন বলছে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। যেটা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের আয়াত যে কথা বলা দরকার আছে না নেই? কাকে কাল গল্প শুনলেন? কাল গল্প বলবো নাকি কিসা কাহিনী? মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তারা একজন আরেকজনকে বলছে, মনে হয় কেউ বলছে একদিন অথবা অর্ধেক দিন, আর কেউ বলছে না সকালে আইছি এই কেবল সন্ধ্যা হলো। আসলে আপনারা বলেন, ওই গুহাবাসীরা ওই গুহার মধ্যে তারা কত বছর ছিল? 309 বছর ছিল। কিন্তু এরা কি বলছে শোনেন, এই যে গুহাবাসীরা তারা ঘুম থেকে উঠার পর 309 বছর যখন ঘুমের মধ্যে, গভীর ঘুমের মধ্যে যখন তারা এই গভীর ঘুমের মধ্যে ছিল, ঘুমটা যখন ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিচ্ছেন, তাহলে একজন একজনকে বলছেন, কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, একজন আরেকজনকে প্রশ্ন করতেছে, আমরা কতদিন ঘুমাইছি? আর একজন বলতেছে, কেউ বলতেছে একদিন অথবা অর্ধেক দিন। আর এর ভিতরে কিন্তু তর্ক শুরু হয়ে গেছে, কেউ বলে অর্ধেক, কেউ বলে একদিন, কেউ বলে যে না এই অর্ধেক দিন হলো, কেউ বলে 2 দিন। এরকম উল্টো পাল্টা কথা তারা নিজেদের মধ্যে তর্ক কিন্তু শুরু হয়ে গেছে। মুসলমান ইমানদার, তাদের মধ্যে আরেকজন বলছে, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। আল্লাহু আকবার। তারা বলছেন যে নিশ্চয়ই আমরা তো কতদিন এই ঘরের মধ্যে ঘুমাইছি, কেউ জানে না সেটা জানেন কে? এই ঘরের মধ্যে আমরা কতদিন ঘুমাইছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসলমান ইমানদার, এইবার ঘুমের থেকে ওঠার পর তারা নিজেদের মধ্যে এই যে কথাগুলি বলা হলো, কথাগুলি বলার পর এই যে গুহার মধ্যে তারা কিন্তু গিয়েছিল সকালবেলায়, সারাটা রাত তারা হাঁটা শুরু করেছে। সকালবেলায় তারা ওই গুহার মধ্যে প্রবেশ করেছিল। আর এই যে তাদের ঘুমটা ভেঙে গেল, কিন্তু বিকালবেলা তারা হয়তো মনে করতেছে আমরা সকালে ঢুকেছি, এই বুঝি বিকাল হয়ে গেল। তারা মনে করতেছে একদিন অথবা অর্ধেক দিন আমরা এই গুহার মধ্যে আছি। কিন্তু মুসলমান বন্ধুগণ আমার, তারা কিন্তু একদিন 2 দিন নয়, 100 বছর 200 বছর নয়, একটানা 309 বছর আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে ওই গুহাবাসীদেরকে একটানা ঘুম পাড়ায় রাখলেন। ভাই আলোচনা কি চলবে? চলবে আলোচনা কি চলবে ভাই? সবাই বলেন আরো জোরে, দুটো হাত তুলে বলেন তো চলবে? আপনার তো রাগানি করছেন না তো? বসে আছেন না তো ভাই? আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার, আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এইবার তাদের মধ্যে কথাগুলি হয়ে গেল, কখন আসছে এটা তখন ফয়সালা হয়ে গেল। ফয়সালা হয়ে যাওয়ার পর ওদের মধ্যে একজনকে ওই দেশের যে যখন ওই লোকটা যখন ওই গুহাবাসীরা যখন ওই গুহার মধ্যে প্রবেশ করেছিল 309 বছর আগে, 309 বছর আগের মুদ্রা ছিল কি ছিল না? ওই দেশে টাকা ছিল কি ছিল না? আমাদের দেশে টাকা আছে কি নেই? টাকা নেই? আমাদের দেশেও টাকা আছে। ওই দেশেও কিন্তু মুদ্রা ছিল। ওই যে গুহাবাসীরা সকালবেলা গুহার মধ্যে প্রবেশ করলো, তাদের সাথে কিছু টাকা ছিল, কিছু মুদ্রা ছিল। ওই মুদ্রা নিয়ে তারা কিন্তু গুহার মধ্যে প্রবেশ করেছিল। বন্ধুগণ আমার, এইবার তাদের মধ্যে একজন ওই মুদ্রা তাকে একজনকে দিয়ে বলছে, ও ভাই চলে যাও শহরে। কোথায় যাও? শহরে যাও। এই দলিল নেওয়ার দরকার আছে না নেই? দলিলটা নেবার কোন জায়গা থেকে? দলিল নেবার কোন জায়গা থেকে? এই দলিলটা নেন কোরআন থেকে। আমার রব্বুল আলামিন বলেন, فَبَعَثَ أَحَدُكُمْ بِوَارِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, তারা একজন আরেকজনকে টাকা দিয়ে বলছে, ও ভাই বাজারে যাও, তাড়াতাড়ি করে দ্রুত চলে যাও, শহরে চলে যাও, গিয়ে কি করো কিছু হালাল খাবার নিয়ে আসো। ফালানজুর আইয়ুহা আজকান তুআমাত।
বাজারে গিয়ে হালাল খাবার নিয়ে আসো। এখান থেকে একটা শিক্ষা আছে আমাদের, টাকা পয়সা থাকলে হারাম খাবার